আপনি জানলে অবাক হবেন যে এই বর্তমান যুগে আমরা কত সময় এই সোশ্যাল মিডিয়াতে আমাদের মূল্যবান সময়টুকু শেষ করে দিচ্ছি। আপনি যদি একবার একটা দিনকে নিয়ে রিয়ালাইজ করেন যে আজকে সারাদিন আমি কি করলাম, কতটুকু কাজ করলাম, বাসায় এসে কি করলাম, মোবাইলে কতক্ষণ ছিলাম, সোশ্যাল মিডিয়াতে কতক্ষণ ছিলাম, আপনি যদি একটা হিসাব করে একদিনের যে হিসাবটার কথা বলতেছি, এই জিনিসটা যদি আপনারা বাইর করতে পারেন হিসাব করে, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে ১ সপ্তাহ, ১ মাস বা ১ বছরে আপনারা এই সোশ্যাল মিডিয়াতে কত সময়, মূল্যবান সময় আপনি শেষ করে দিচ্ছেন এই সোশ্যাল মিডিয়াতে। এই কথাগুলা বলার একটাই কারণ বন্ধুরা, কারণ আমরা যখন ছোট্ট ছিলাম তখন কিন্তু মোবাইলের যুগ ছিল না। সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, টিকটক ছিল না তখন। তখন আমরা কিভাবে চলছি? তখন আমরা আমাদের যে দৈনন্দিন যে রুটিন তখন আমাদের কিরকম ছিল? তখন আমরা কি করতাম? সন্ধ্যা হলেই পড়ালেখার জন্য বসে পড়তাম। পড়ালেখা শেষ করতে করতে আবার দেখা গেল কি আপনার এশার আজানের আগেই খাওয়া দাওয়ার জন্য সবাই ডাকাডাকি করতেছে। দেখা গেল কি লেখাপড়া এবং আপনার খাওয়া দাওয়া সম্পূর্ণ এশার নামাজের আগ পর্যন্ত সবকিছু শেষ হয়ে যাইত। আর যখন ৮টা বাজতো তখন দেখতাম যে গ্রাম অঞ্চলে কিন্তু সবাই ঘুমিয়ে পড়তো। তো এখন এই বর্তমান যুগটা আপনার কিরকম ভাবে চলছে? এখন এই বর্তমান যুগে কেন মানুষ এত অসুস্থ হচ্ছে? কেন মানুষের এত স্ট্রেস? মোবাইলের মধ্যে যে এই প্রেম ভালোবাসাগুলো হচ্ছে কেন টিকছে না? কেন এই মোবাইলের ভালোবাসাগুলো বিয়ে পর্যন্ত গড়ায়? তারপরে বিয়ের পরে ১ মাস ২ মাস পরে তাদের তালাক হয়ে যাচ্ছে। একজনের সাথে আরেকজনের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই কথাগুলো নিয়ে আমি আপনাদের সাথে একটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। কারণ এই কথাগুলো আমি মনে করি যে আলোচনা করার অনেক প্রয়োজন এই বর্তমান সময়ে। তো এই বিষয় নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। আমি জানি যে বর্তমানে আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন। তো আমাকে অবশ্যই আপনারা উৎসাহিত করবেন।